হরে কৃষ্ণ। পজিটিভ ভাইব। ওই ছোট গোল ডালটাকে তো সেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিভাবে ঘুরতে আসবে ভক্তরা এলে, কি ব্যবস্থা। হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ, আপনাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলে ভজন কুশল আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হলো রবিবার, তো আবার বেরিয়েছি একটু ঘুরতে। আর ঘুরতে এসেই যেটা প্রথম দেখতে পেলাম সেটা হলো আমাদের নদীতে প্রচুর জল বেড়ে গেছে। এরকম যদি এক সপ্তাহ বৃষ্টি হতে থাকে তাহলে বন্যা হবেই হবে, মানে কেউ রুখতে পারবে না। কারণ কি পরিমাণ যে জল বাড়ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এত পরিমাণ কিন্তু জল ছিলই না। দিকে প্রচুর পরিমাণে মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে ঝমঝম করে, আবার থেমে যাচ্ছে, এটা হয়েই যাচ্ছে। তো লোকের কিন্তু কম নেই, যেমন টুরিস্ট তেমন স্থানীয়। চলুন এখন যাব ঘন্টা ঘরে, ভগবানের জন্য একটু ফুল সংগ্রহ করতে হবে আজকে। এত বৃষ্টি, ঘুরতে ঘুরতে হেলে দুলে চলে এসেছি ঘন্টা ঘরে। এই যে রবিবার বা ছুটির দিন মানেই দুইজনকে নিয়ে বেরোতে হবে। আর আমাদের দুজনের কাজ থাকে, ওরা দুজন তো সারা সপ্তাহ পড়া নিয়েই ব্যস্ত থাকে বা স্কুল। তো এই জন্য একদিন ছুটি থাকলে পারেই আমরা বেরিয়ে পড়ি একটু দূরে বা কাছে পিঠে। আর কাছে পিঠে বলতে গেলে আমাদের সামনেই তো ঘন্টাঘরটা আছে, আর সামনে অনেক পার্ক আছে, নদীর পাড়েও অনেক সুন্দর জায়গা আছে যেখানে গিয়ে আমরা বসে থাকতে পারি। তবে আজকে একটু কেনাকাটা, দোকান বন্ধ হয়ে গেছে। তো চলে এসেছি মক্কা মার্কেটে। এখানে এসেই প্রথমে যে জিনিসটা চোখে পড়লো গাছ। তো গাছ তো বেড়াবাবু কিনে দেবে না, কিন্তু কিছু তো একটা গাছ কিনতে হবে। সেই জন্য একটু ভুলকি ভালকি দেখিয়ে একটা সুন্দর ইনডোর প্লান্ট কিনে নিলাম। তো এখানে দেখুন কত সুন্দর টিউলিপ ফুলগুলো ফুটেছে। আর এই গরমের সময় এখানে প্রচুর ফুল গাছ পাওয়া যায়। আর আমি প্রতিবার কিনেও নিয়ে যাই, কিন্তু হলে কি হবে, ওই যে ইঁদুরে আমার সমস্ত গাছ ধ্বংস করে দেয়। তো সেই জন্য বেড়াবো কিছুতেই কিনে দেবে না, তো ভেতরে রাখার জন্য একটি গাছ এখান থেকে নিলাম। একটু কিছু কেনাকাটার জন্য মক্কা মার্কেটে ঢুকেছিলাম, কিন্তু সেই সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। তো তার জন্য পুরো মার্কেটটাকে ঘুরে বেরিয়ে পড়লাম একটা মাত্র গাছ কিনে। তো এখন যাচ্ছি প্রতাপ পার্কে। ওই যে প্রতাপ পার্কের সাইডে যে এই সময়ে বসন্তের যে সুন্দর সুন্দর ফুলগুলো হয়ে থাকে, ওগুলো কারোর লাগানো না, মানে পার্কেরই লাগানো আর কি। তো বাইরের দিকে হয়ে থাকে, বেশ কিছুদিন থাকবে, তারপর ঝরে যাবে। বাইরের দিক থেকে যে কটা তুলতে পারবো অল্প কটা ভগবানের পুজোর জন্য। তো সেই জন্য মার্কেট থেকে বেরিয়ে এখন এই রাস্তা ধরে যাচ্ছি। আর এই রাস্তার ধারেও কিন্তু এরকম গাছ নিয়ে বসে দুই জায়গাতে। তবে এই দুই জায়গার থেকে ওই যে মক্কা মার্কেটের ভেতরে ওখানে হচ্ছে গাছের দামটা 10 থেকে 15-20 টাকা কিন্তু কম নেয়। এখানে একটু বেশি নেয়, এরা যেহেতু ফুটপাতে বসে আর ভেতরে যেহেতু পার্মানেন্ট দোকান, তো ওখানে একটু কম হয়। আর এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পার্কের ধারে যে ফুলগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখতে পেলাম। আর ভেতরে ঢুকেই এই ফুলগুলো দেখতে পেলাম। এগুলো বেশ এখন মাসখানেকের মতন ফুটবে। আর এই যে একটি গাছ, এটা কি গাছ জানি না, কিন্তু ছোট্ট তাল গাছের মতন কি সুন্দর ফুল ধরেছে, দেখতে এত ভালো লাগছিল। আর এই হচ্ছে দুটো এরকম চেরি ব্লজমের গাছ আছে, যেগুলো বসন্তের সময় ফোটে। আমাদের এখানে বাদাম বাড়িতে এরকম অনেক গাছ রয়েছে। আর এই যে দেখুন আরও একটি কি ধরনের ফুল আমি ঠিক জানি না, কাণ্ডে কাণ্ডে পুরো ফুলে ভর্তি একদম। তো আরও অনেক রকমের ফুল, যেমন এই ফুলটার এত সুন্দর গন্ধ, আর কি সুন্দর ছোট্ট ছোট যেমন টগর ফুল হয় সেরকম দেখতে, তবে আকারটা কিন্তু খুব ছোট। আর বাইরের দেশে তো এখন স্প্রিং ব্লজম চলছে আর কি, আমাদের এখানে বাদামবাড়ি যা পেরেছি তাই ফুল তুলেছি ভগবানের জন্য। এখন এখানে আর ফুল পাওয়া যাবে না, এমনকি দোকানেও আর ফুল পাওয়া যাচ্ছে না। সেই জন্য যেখানে যা ফুল হয়েছিল 2-1টা করে তুলে নিয়েছি, কদিন এখন পুজো হয়ে যায়। চলো, এই দেখুন কি সুন্দর মেঘটা লাগছে দেখতে। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার পতাকা, ওই দিকে একটা উড়ছে আর এইখানে একটা উড়ছে। সুইটকর্ন কেমন খেলি? ভালো। তোর কেমন লাগলো? ভাত খাবে, রুটি খাবে, লুচি খাবে, কি খাবে বলো? বাচ্চাদের স্কুলের জন্য বটল আর হচ্ছে কি যে লাঞ্চ বক্স
কিনতে গেছিলাম, কিন্তু এরা দিন দিন বাঙালিদেরকে দেখে এত পরিমাণ দাম বলে সব জিনিসের, যে জিনিসটার দাম হয়তো 200 টাকা সেগুলোর বলে থাকে 300 টাকা, যেগুলোর দাম 500 টাকা সেগুলো বলে থাকে 800 টাকা। এখানে যেমন টিফিন বক্সগুলো, এগুলো অনলাইনে দেখাচ্ছে 600 করে, এনি বলছেন 900। তো সেই জন্য অনেক বলছিলাম যে 2-3টে নেব, কিছুতেই দাম কমায়নি। তো আমরা লাস্ট একটা দাম দিয়েছিলাম, উনি দেয়নি। আমি বললাম চলো ঘরের যেটা গিফট পেয়েছিল মানু জন্মদিনে সেটা দিয়ে দেবো। তো সেই জন্য ওখান থেকে ফেরত এলাম, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমার দেখে খুবই ভালো লাগছিল। সেই জল বাড়ছে, হনুমান মন্দিরের নিচের ঘাটে উঠে গেছে জল। সবকিছু কেনাকাটা হলো, দোকান গুছিয়ে দিয়েছে, জোর জবরদস্তি সেখানে ডাটা নেওয়া হচ্ছে। এই যে এই পিসগুলো নিয়ে এসেছি, এগুলো দিদির জন্য পাঠাবো। আর এটা হচ্ছে কি যে আমার জন্য, আর এটাও পাঠাবো, 4টে পাঠাবো। আপনাদের কারোর পছন্দ হলে অবশ্যই আনতে চলে আসবেন। আবারও চলে এসেছি ঘন্টা ঘরে। তো বলছিলাম আপনাদেরকে যে আমাদের কতগুলি প্রভুজি মাতাজি আসবেন, যাদেরকে আমরা একটু কিছু মানে হেল্প করেছি আর কি। তো বলেছিলাম আপনাদেরকে যে কিছু ভক্ত আসবে, তারা ব্যবস্থা করে দিতে বলেছে থাকার। তো ইসকনে তো ওখানে অনেক রুম কম, তো সেই জন্য আমরা এখানে যে যাত্রী নিবাস আছে এখানেই ব্যবস্থা করে দিয়েছি। তো তারই প্রভুদের সাথে একটু দেখা করতে এসেছি আর কি, দর্শন নেবো, যাতে কৃপা করে ভালো ভক্ত হয়ে উঠতে পারি। বুঝতেই পারছেন ভক্তরা কিন্তু ভীষণ লোক। খাওয়া দাওয়ার ব্যবস্থা। হরে কৃষ্ণ, চলো এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে 11টা, গিয়ে প্রসাদ পাবো, পেয়ে একদম সোজা ঘুম। তো এই যে ঘুরতে আসার নিয়ে, ভক্তরা কিভাবে ঘুরতে আসবেন, কিভাবে থাকবেন, সমস্ত কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও আপনারা চেয়েছিলেন, তো অবশ্যই খুব তাড়াতাড়ি দেব। তো চলুন এখন বাড়ি যাই, অনেকটা রাত্রি হয়ে গেছে। বেরিয়েছিলাম সেই সন্ধ্যাবেলা, তারপর থেকে ঘুরোঘুরি করে এই হচ্ছে আর কি। হরে কৃষ্ণ। বলো। বলছি তোমাকে যে এই যে বলছে ঘুরতে আসবে সব তোমার ইউটিউব চ্যানেল দেখে তুমি ব্যবস্থা করে দাও, কি ব্যবস্থা করলে? খুব জলদি একটা ডিটেলস ভিডিও দেব, ঠিক আছে? এখন এই ভিডিওতে কিছু বলবো না, তো ব্লগ। তো কিভাবে ঘুরতে আসবে, ভক্তরা এলে কি ব্যবস্থা, বা অন্যান্যরাও কিভাবে ঘুরতে আসবে, আমরা কিভাবে ব্যবস্থা করে দেব, সমস্ত কিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি দেব, খুব তাড়াতাড়ি দেব। কারণ এখন তো টিউলিপ ফেস্টিভ্যাল চলছে, যাতে ভিডিওটা দেখে অনেকে আসতে পারে। আমাদের যোগাযোগ নাম্বারও থাকবে, সেখান থেকে সকলে যোগাযোগ করে আসতে পারে। হরে কৃষ্ণ। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই খুব তাড়াতাড়ি ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। সকলকে কৃষ্ণময় শুভরাত্রি। হরে কৃষ্ণ, হরি বল।